দ্বিতীয় সামুয়েলের গ্রন্থ থেকে পাঠ 3 অধ্যায় এবং 4 অধ্যায়। শোল বংশ ও দাউদ বংশের মধ্যে যুদ্ধ বহুদিন ধরেই চলল। একদিকে দাউদের শক্তি যেমন উত্তরোত্তর বাড়তে লাগলো, অন্যদিকে শোলের বংশ তেমনি দুর্বল থেকে দুর্বলতর হতে লাগলো। হেব্রনে দাউদের পরপর কয়েকজন পুত্রের জন্ম হলো। তার জ্যেষ্ঠ পুত্রটি হল জেসরায়েলের আহিনোয়ামের সন্তান আনমন। তার দ্বিতীয় পুত্রটি হল কার্মেলের সেই নাবালের বিধবা স্ত্রী আবিগাইলের সন্তান কিলাব। তৃতীয় পুত্রটি হল গেশুর রাজ তালমাইয়ের কন্যা মায়কার সন্তান আবশালোম। চতুর্থ পুত্রটি হল হাগ্গিতের সন্তান আদোনিয়া। পঞ্চম পুত্রটি হল আবিতালের সন্তান শেফাতিয়া। আর ষষ্ঠ পুত্রটি হল দাউদের স্ত্রী এগলার সন্তান ইত্রেয়াম। হেব্রনে দাউদের ওই কয়েকজন পুত্রেরই জন্ম হয়েছিল। শোল বংশ ও দাউদ বংশের মধ্যে যখন সেই যুদ্ধ চলছিল, সেই সময় আবনের শৌলের বংশ নিজের অভাব প্রতিপত্তি বাড়ানোর চেষ্টায় ছিলেন। শৌলের রিস্পা নামে এক উপস্ত্রী ছিল, সে ছিল আয়ার কন্যা। ইশবোশেত একদিন আবনেরকে বললেন, তুমি কেনই বা আমার পিতার উপস্ত্রীর সঙ্গে সহবাস করছো? ইশবোশেতের এই কথায় আবনের রীতিমতো রেগে উঠলেন। তিনি উত্তর দিলেন, আমি কি একটা জুদায়ের কুকুর নাকি? আমি তো এই সময় তোমার পিতা শৌলের বংশের প্রতি এবং তার যত আত্মীয় যত বন্ধুর প্রতি কত বিশ্বস্ততাই না দেখিয়েছি। আমি তো তোমাকে দাউদের হাতে তুলে দিইনি, অথচ একটা মেয়ে মানুষের সঙ্গে আমি যা করছি সেই ব্যাপারে তুমি কিনা এখন আমাকে দোষ দিচ্ছ? বেশ তো, ভগবান শপথ করে দাউদকে এই প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি রাজত্ব শোল বংশের হাত থেকে কেড়ে নিয়ে দাননগরী থেকে বেরশেবা পর্যন্ত গোটা ইসরায়েল ও জুদার উপর দাউদের আধিপত্য স্থাপন করবে। আমি যদি এখন দাউদের জীবনে ভগবানের সেই প্রতিশ্রুতি সত্য করে না তুলি, তাহলে ঈশ্বর যেন আমাকে উচিত শাস্তি দেয়, এমনকি তার চেয়েও বেশি শাস্তি দেয়। এর উত্তরে ইশবোশেত আবনেরকে আর একটা কথা বলতে পারল না, কেননা তিনি আবনেরকে ভয় করতেন। আবনের সঙ্গে সঙ্গে একদল দূত মারফত দাউদকে বলে উঠলেন, কে এখন এই দেশের মালিক হবে? আপনি বরং আমার সঙ্গে একটা চুক্তি করুন, তাহলে আমি আপনাকে সাহায্য করব, গোটা ইসরায়েলকে আপনার দলে টেনে আনব। দাউদ উত্তর দিলেন, ঠিক আছে, আমি তোমার সঙ্গে চুক্তি করব, কিন্তু আমার একটা শর্ত আছে। তুমি যখন এখানে আমার সঙ্গে দেখা করতে আসবে, তখন কিন্তু শৌলের কন্যা মিখালকে সঙ্গে নিয়ে আসবে, নইলে তুমি দেখা করতে এসো না। সেই সময় দাউদ শৌলের পুত্র ইশবোশেতের কাছে একদল দূত পাঠিয়ে এই দাবি জানালেন, আমার স্ত্রী মিখালকে আমার কাছে ফেরত পাঠাও। কন্যা পণ হিসাবে আমি তো 100 ফিলিস্তিনের লিঙ্গতক দিয়েছিলাম। ইশবোশেত তখন মিখালকে তার স্বামীর বাড়ি থেকে, অর্থাৎ লাইশের পুত্র পালতিয়েলের বাড়ি থেকে আনবার জন্য একদল লোক পাঠালেন। মিখালের স্বামী তার সঙ্গে পথে বেরিয়ে কাঁদতে কাঁদতে বাহুরিম পর্যন্ত তাকে অনুসরণ করলেন। সেখানে আবনের তাকে বললেন, এবার ঘরে ফিরে যাও। তখন তিনি ঘরে ফিরে গেলেন। ইতিমধ্যে আবনের ইসরায়েলের প্রবীণদের সঙ্গে আলাপ আলোচনা করে বলেছিলেন, আপনারা তো বহুদিন থেকে চাইছেন দাউদ আপনাদের রাজা হন, তাই বলছি এবার যা করার করুন। ভগবান তো বহুদিন তো চেয়েই আছে। তো দাউদের সঙ্গে সম্বন্ধে এই কথা বলেছিলেন তিনি, আমি আমার সেবক দাউদকে দিয়েই ফিলিস্তিনদের হাত থেকে এবং অন্য যত শত্রুর হাত থেকে আমার জাতি ইসরায়েলের মানুষদের রক্ষা করব। আবনের বেঞ্জামিন গোষ্ঠীর মানুষদের সঙ্গে ও কথাবার্তা বলেছিলেন। ইসরায়েলের মানুষেরা এবং গোটা বেঞ্জামিন বংশের মানুষেরা যা কিছু করতে রাজি হয়েছে। এবার হেব্রনে গিয়ে আবনের সেই সব কথা দাউদকে জানালেন। 20 জন লোককে সঙ্গে নিয়ে তিনি যখন দাউদের কাছে হেব্রনে এলেন, তখন দাউদ তার জন্য ও তার ওই সঙ্গীদের জন্য এক ভোজসভার আয়োজন করলেন। সে সময় আবনের দাউদকে বললেন, এবার আমি কিন্তু এক্ষুনি গিয়ে গোটা ইসরায়েলের মানুষদের জড়ো করে
আমার প্রভু মহারাজের কাছে নিয়ে আসব। তারা তখন আপনার সঙ্গে একটা চুক্তি করবে, ফলে আপনি এবার নিজের ইচ্ছামতো সবারই ওপর রাজত্ব করতে পারবেন। এরপর দাউদ আবনেরকে বিদায় দিলেন। আবনের নির্বিঘ্নেই রওনা হলেন। এক জায়গায় হানা দেবার পর ঠিক এই সময় দাউদের সৈন্যরা জোয়াবের সঙ্গে ফিরে আসছিল। তারা নিয়ে আসছিল প্রচুর লুণ্ঠিত সম্পদ। আবনের তখন দাউদের কাছে হেব্রনে আর ছিলেন না। দাউদ তো তাকে বিদায় দিয়েছিলেন। আবনের নির্বিঘ্নে রওনা হয়েছিলেন। জোয়াব তখন তার সঙ্গী ওই সমস্ত সৈন্যদের সঙ্গে নিয়ে সেখানে এসে পৌঁছলেন। তখন তাকে এই কথা জানানো হলো যে নেরের পুত্র আবনের রাজার কাছে এসেছিলেন, কিন্তু রাজা তাকে নির্বিঘ্নেই যেতে দিয়েছেন। তাই জোয়াব তখন রাজার কাছে গেলেন। তিনি বললেন, এ আপনি কি করলেন? সে কি আবনের এখানে আপনার কাছে এসেছিল আর আপনি কিনা ওকে যেতে দিলেন? ও তো এখন চলেই গেছে। আপনি তো নেরের পুত্র ওই আবনরকে ভালোভাবেই চেনেন। আসলেও তো আপনার সঙ্গে ছলনা করতেই এসেছিল। ও আপনার সব গতিবিধি জেনে নিতে চেয়েছিল। আপনি কখন কি করেন না করেন সবই জানতে চেয়েছিল। দাউদের ওখান থেকে বেরিয়ে আসার পর জোয়াব আবনেরের পিছনে একদল দূত পাঠিয়ে দিলেন। তারা আবনেরকে শিরায় কুয়োর কাছ থেকে ফিরিয়ে আনলো। দাউদ কিন্তু একথা জানতেই পারল না। আবনের যখন হেব্রনে ফিরে এলেন, তখন জোয়াব একটু নিরিবিলিতে তার সঙ্গে কথা বলতে চাইছেন। এমন ভাব দেখিয়ে তাকে নগরের দ্বারপথের ভেতরে একপাশে নিয়ে গেলেন। সেখানে তার ভাই আসাহেলের হত্যার প্রতিশোধ নেবার জন্যে তিনি আবনেরকে তলপেটে আঘাত করে খুন করলেন। পরে যখন ওই খবর দাউদের কানে গেল, তখন তিনি বললেন, ভগবান জানেন নেরের পুত্র আবনেরের ওই রক্তপাতের ব্যাপারে আমি ও আমার রাজ্যের মানুষেরা সম্পূর্ণ নিরপরাধ। ওই অপরাধের প্রতিফল যেন জোয়াবকেও তার পিতৃবংশের সবাইকেই ভোগ করতে হয়। জোয়াবের বংশ যেন বরাবর এমন কেউ থাকে যার ব্যাধিজনিত কোনো নিঃসরণ বা কুষ্ঠ জাতীয় কোনো রোগ থাকে। এমন কোনো না কোনো পুরুষ যেন থাকে যে করতে জানে শুধুই যত মেয়েলি কাজ, বা যার মৃত্যু ঘটে তলোয়ারের আঘাতে, কিংবা যাকে খাদ্যের অভাবে থাকতে হয়। আসলে জোয়াব ও তার ভাই আবিশাই আবনেরকে এই জন্য হত্যা করেছিলেন যে আবনের গিয়োবেন যুদ্ধের সময় তাদের ভাই আসাহেলকে মেরে ফেলেছিলেন। দাউদ এবার জোয়াবকে এবং জোয়াবের সৈন্যদলের সবাইকে আদেশ দিলেন, তোমরা নিজেদের পোশাক একবার ছিঁড়ে দিয়ে কোমরের লোমের কাপড় জড়িয়ে নাও এবং আবনের মৃতদেহটির আগে আগে চলতে চলতে বিলাপ করে দুঃখ প্রকাশ করো। আর রাজা দাউদ নিজে তখন খাটুলির পিছনে পিছনে চলতে লাগলেন। আবনেরকে হেব্রনে সমাধি দেয়া হলো। সেই সময় রাজা আবনেরের সমাধির পাশে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়লেন। সেখানে উপস্থিত সকলেই তখন কাঁদতে লাগলো। আবনেরের মৃত্যুশোকে রাজা এই শোকগাথা গেয়ে উঠলেন। আবনেরের কি অমন নির্বোধের মতোই মৃত্যু সাজে? কই, তোমার হাত দুটি তো বাঁধা ছিল না তখন, পায়ে কোনো বেরিয়েও ছিল না। দুবৃত্তের আঘাতে মানুষ যেভাবে মাটিতে লুটিয়ে পড়ে, তোমাকে কিনা সেই ভাবেই মাটিতে লুটিয়ে পড়তে হলো। সেখানে উপস্থিত সকলের কান্না তো তখন আরো বেড়ে উঠল। পরে সকলে দাউদের কাছে এসে তাকে পীড়াপিড়ি করতে লাগলো। তিনি যেন বেলা থাকতে থাকতে মুখে কিছু খাবার দেন। কিন্তু দাউদ দিব্যি দিয়ে এই কথা বললেন, আমি যদি সূর্যাস্তের আগে রুটি বা অন্য কিছু মুখে দিই, তাহলে ঈশ্বর যেন আমাকে উচিত শাস্তি দেয়, এমনকি তার চেয়েও বেশি শাস্তি দেয়। সকলে ব্যাপারটা জানতে পারলো, খুশিও হলো, যেমন রাজার সব কাজে সবাই খুশি হতো। সেদিন সেখানে উপস্থিত সকলে এবং ইসরায়েলের অন্য সবাই বুঝতেই পারল নেরের পুত্র আবরণকে মেরে ফেলার পেছনে রাজার কোনো হাত ছিল না। রাজা তখন তার কর্মচারীদের বললেন, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ইসরায়েলে আজ এক নেতৃজনের এক মহান মানুষের পতন হয়েছে। যদিও আমি রাজপথে অভিষিক্ত হয়েছি, তবুও আমি নিজে এখন এই ব্যাপারে দুর্বল। ওই যে ওরা শেরুয়ার ওই পুত্র দুজন, আমি ওদের হিংস্রতা সামলাতে পারছি না। ভগবান অপকর্মাকে তার অপকর্মের যোগ্য শাস্তি দেয়। শৌলের পুত্র যখন এই খবর পেলেন যে আবনের হেব্রনে মারা গেছে,
তখন তিনি নিরাশ হয়ে পড়লেন এবং ইসরায়েলের সকলকে ভয়ে বিহুল হয়ে পড়ল। শৌলের পুত্রের বাহিনীতে এমন দুজন লোক ছিল যারা নিজের নিজের দলে দলপতি ছিল। একজনের নাম বায়না আর অন্যজনের নাম রেখাব। তারা ছিল বেরত নগরের রিমনের পুত্র বেঞ্জামিন গোষ্ঠীর মানুষ। বেরত নগরটিও তো গিত্তাইমে আশ্রয় নিয়েছিল, আর আজও তারা সেখানে রয়েছে প্রবাসী হিসাবে। শৌলের পুত্র জোনাথানের এক পুত্র ছিল যার পা দুটি খাড়া ছিল। জেসরেলের থেকে যখন শৌল ও জোনাথনের খবর এসেছিল, সে তখন 5 বছরের বালক। তার ধাইমা তাকে কোলে তুলে নিয়ে তখন পালিয়ে গেল, কিন্তু তাড়াতাড়ি পালাতে গিয়ে তার কোল থেকে ছেলেটি পড়ে গেল, আর তাতেই সে পঙ্গু হয়ে গেল। তার নাম ছিল মেফিবোশেথ। একদিন হলো কি, বেরতের লোক রিমনের সেই দুই ছেলে রেখাব ও বায়ানা বেরিয়ে পড়ল। রৌদ্রের তেজ যখন সবচেয়ে বেশি, তেমনই সময়ে তারা ইশবোশেতের বাড়িতে এসে পৌঁছল। ইশবোশেত তখন শুয়েছিলেন, দুপুরবেলার বিশ্রাম নিচ্ছিলেন। রেখাব ও তার ভাই বায়ানা যেন গম নিতে এসেছে তেমন ভান করে সোজাসুজি বাড়ির ভেতরে ঢুকলো। সেখানে তারা ইশবোশেতকে তলপেটে আঘাত করে খুন করলো, তারপর চুপিসারে সরে পড়ল। ইশবোশেত যখন শোবার ঘরে নিজের বিছানার ওপর ঘুমিয়েছিলেন, তারা তো সেই সময়ে বাড়ির মধ্যে ঢুকে পড়েছিল এবং তাকে প্রাণে মেরে ফেলেছিল। তারপর তারা তার মাথাটা কেটে নিয়েছিল। তার সঙ্গে নিয়ে তারা আরাবা উপত্যকার পথ ধরে সারা রাত হেঁটেই চলল। তারা ইশবোশেতের মাথাটা হেব্রনে দাউদের কাছে বয়ে নিয়ে এলো। রাজাকে তারা বলল, আপনার সেই যে শত্রু শৌল আপনার প্রাণ নেবার জন্যে চেষ্টা করতেন, এই দেখুন তার পুত্র ইশবোশেতের মাথা। আজ ভগবান আপনার হয়ে প্রভু মহারাজ শৌলের ওপরও তার বংশের ওপর প্রতিশোধ নিয়েছে। দাউদ কিন্তু বেরতের লোক রিম্মনের সেই ছেলে রেখাব ও তার ভাই বায়ানাকে এই উত্তর দিলেন, ভগবান যিনি আমাকে সমস্ত সংকট থেকে উদ্ধার করেছে, তার অস্তিত্বেরই দিব্যি দিয়ে বলছি আমি, শিকলাগে যে লোকটা আমাকে শৌলের মৃত্যুর কথা জানিয়েছিল, সে তো ভেবেছিল সেই সুখবরই আনছে। আমি কিন্তু তখন লোক দিয়ে ধরিয়ে তাকে হত্যা করেছিলাম। ওই খবর আনার জন্য তাকে তেমন পুরস্কারই দিয়েছিলাম আমি। যে দুষ্টু জনেরা নিরাপদ একজনকে তার নিজের ঘরে নিজের বিছানার উপর হত্যা করেছে, তাদের তেমন পুরস্কার দেওয়া আরো কত বেশিই না উচিত। এখন ওই রক্তপাতের জন্যে জবাবদিহি তোমাদের কাছে অবশ্যই চাইব আমি। এই পৃথিবীর বুক থেকে তোমাদের উচ্ছেদ করে দেব আমি। দাউদ তখন সেখানে উপস্থিত যুবকদের আদেশ দিলেন। তারা সেই মতো ওদের হত্যা করলো। তারপর ওদের হাত পা কেটে ওদের দুটো হেব্রনের পুকুরের ধারে ঝুলিয়ে রাখলো, আর ইশবোশেতের মাথাটি নিয়ে গিয়ে তারা আবনেরের সেই সমাধি স্থানে হেব্রনে সমাধি দিল। শাম সঙ্গীত 132। দাউদের কথা মনে রেখো ভগবান, মনে রেখো তার সেই মহা কষ্ট ভোগের কথা। মনে রেখো তুমি, ওগো ভগবান, শপথ করেই তোমাকে সেদিন কি বলেছিলেন তিনি। যাকবের সহায় সেই শক্তিধর তোমাকেই কি প্রতিশ্রুতি দিয়েছিলেন সেদিন। বলেছিলেন তিনি, পা দেব না আমি আমার নিজের ঘরে, নিজ শয্যায় শুতেই যাব না আমি, ঘুম নামতেই দেব না আমার চোখে, নামতে দেব না ঘুমের আবেশ আমার চোখের পাতায়, যতক্ষণ না খুঁজে পাই আমি ভগবানের যোগ্য এক বাসভূমি। যাকবের সহায় সেই শক্তিধর চিনি, তারই থাকবার যোগ্য কোন বাসস্থান। মঞ্জুষাটির খবর আমরা পেলাম এফেথায়, সেটিকে শেষে তো খুঁজেই পেলাম জায়রের প্রান্তরে। সেখানে এখন রয়েছেন তিনি, চলো সেইখানে যাই। তার পাদপীঠের সামনে আভূতি প্রণত হই। ওগো ভগবান, তোমার জন্য প্রস্তুত আছে ওই যে বিশ্রামের স্থান। ওঠো এবার সেইখানে চলে এসো তুমি। তোমার সঙ্গে আসুক তোমার শক্তির আসন এই মঞ্জুষাটি। তোমার যাজকেরা ধার্মিকতার বসনে বশীভূত থাকুক, হর্ষধ্বনি করুক তোমার যত ভক্তজন। ওগো, তোমার সেবক দাউদের কথা মনে রেখো, তোমার এই অভিষিক্ত জনকে তুমি ফিরিয়ে দিও না।
ভগবান নিজের শপথ করেই দাউদকে বলেছেন, আর সে অঘোষ শপথ ভাঙবেন না তিনি। বলেছেন তিনি, তোমার সিংহাসনে তোমার নিজেরই এক পুত্রকে করব অধিষ্ঠিত। তোমার আপন পুত্রেরা যদি মান্য করে আমার সন্ধিনিধি, আমার শেখানো বিধিনির্দেশ যদি মেনে চলে তারা, তাহলে তাদের পুত্র যারা তারাও বসতে পারবে তোমার এই সিংহাসনে চিরদিনের মতো। আহা, ভগবান সিয়নকে তো বেছে নিয়েছেন। তিনি চেয়েছেন সিয়নই হবে তার আপন বাসভূমি। বলেছেন তিনি, এই তো তোমার বিশ্রামের স্থান চিরদিনের মতো, এখানেই বাস করতে চেয়েছি আমি। আমার আশিসে সিয়নের যত ভাণ্ডার শস্যে পূর্ণ হবে, অন্ন ভোজনে তৃপ্তই হবে তার অধিবাসী দরিদ্রের প্রাণ। সিয়নের যত যাজককে ত্রাণ বসনে বশীভূত করব আমি। এখনকার যত ভক্তজন তখন অবিরাম হর্ষধ্বনি করবে। এইখানে আমি জাগিয়ে তুলব দাউদ কুলে পূর্ণ শক্তি গরিমা। আমার অভিষিক্ত জনে বংশপ্রদীপ জ্বালিয়েই রাখব। আলোয় জলমল করবে তার মাথায় মুকুট, কিন্তু তার শত্রুদের পরাবো আমি লজ্জার বসন। সাধু মার্ক রচিত মঙ্গল সমাচার 12 অধ্যায় 1 থেকে 27 পদ। এরপর তিনি তাদের শুনিয়ে নানা উপমা কাহিনী বলতে লাগলেন। তিনি বললেন, একটি লোক একদিন তার জমিতে আঙুর গাছ বসালো আর জমিটার চারপাশে বেড়া দিয়ে দিল। তারপর সেখানে আঙুর পেশায়ের জন্য যে একটা গর্ত কেটে নিল এবং পাহাড় দেবার একটা উঁচু ঘরও গড়ে তুলল। তারপর একদল ভাগ চাষির কাছে জমিটা ইজারা দিয়ে সে বিদেশ ভ্রমণে বেরিয়ে পড়ল। ফসলের সময় সে ওই চাষিদের কাছ থেকে তার পাওনা আঙুর ফল নেবার জন্য তাদের কাছে নিজের একজন লোককে পাঠিয়ে দিল। চাষিরা কিন্তু তাকে ধরে মারধর করে শেষে খালি হাতেই ফেরত পাঠিয়ে দিল। আঙুর ক্ষেতের মালিক তখন তাদের কাছে আর একজনকে পাঠালো। এর মাথা ফাটিয়ে দিয়ে একে তারা ভীষণভাবে অপমান করলো। তখন মালিক আর একজনকে পাঠিয়ে দিল, আর একে তারা মেরেই ফেললো। এরপরেও আরো অনেক লোক পাঠানো হলো। তাদের কাউকে তারা মারধর করলো, কাউকে আবার মেরেই ফেললো। শেষে পাঠাবার মতো শুধু একজনই রইল, তার প্রিয় ছেলেটি। সে এবার সকলের শেষে তাকেই পাঠালো। সে ভাবলো, ওরা অন্তত আমার ছেলেকে মানবে। ওই চাষিরা কিন্তু নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলো, ওই লোকটাই তো পারে জমির মালিক হবে। এসো, আমরা বরং ওকে মেরেই ফেলি, তাহলে ওর সম্পত্তিটা আমাদেরই হয়ে যাবে। তারা তাকে ধরে হত্যাই করলো। তারপর তার মৃতদেহটি আঙুর ক্ষেতের বাইরে ফেলে দিয়ে এলো। এখন আমার প্রশ্ন, আঙুর ক্ষেতের মালিক এরপর কি করবে? সে নিজেই আসবে, ওই চাষিদের ধ্বংসই করবে, তারপর অন্য একদল চাষির হাতেই আঙুর ক্ষেতটা তুলে দেবে? আচ্ছা, আপনারা কি কখনো শাস্ত্রে এই কথা পড়েননি যে গৃহ নির্মাতারা যে প্রস্তর উপেক্ষা করেছিল সেই প্রস্তরই আজ হয়ে উঠেছে সংযোগ প্রস্তর? এ তো স্বয়ং প্রভুরই কাজ। আমাদের দৃষ্টিতে তা কত অপরূপ। তখন প্রধান যাজকেরা, শাস্ত্রীরা ও প্রবীণেরা যিশুকে গ্রেপ্তার করতে চাইলেন, কেননা তিনি যে তাদের লক্ষ্য করে ওই উপমা কাহিনীটি বলেছেন সে কথা তাদের বুঝতে বাকি ছিল না। কিন্তু সেখানে ভিড় করা লোকদের জন্য তারা মনে মনে ভয় পেলেন। তাই তাকে ছেড়ে শেষ পর্যন্ত তারা সেখান থেকে চলেই গেলেন। পরে তারা একদিন ফরাসি ও হেরোদীয় দলের কয়েকজনকে তার কাছে পাঠিয়ে দিলেন, যাতে তারা তার নিজের কোনো কথা দিয়েই তাকে ফাঁদে ফেলতে পারে। তারা এসে বললেন, গুরু, আমরা তো জানি আপনি একজন সৎ মানুষ। কে কি মনে করবে তা আপনি গ্রাহ্যের মধ্যেই আনেন না। কেননা কার কতটা সম্মান আপনি তো তা নিয়ে কখনো মাথা ঘামান না, বরং আপনি সৎ শিক্ষা দিয়েই মানুষকে ঈশ্বরের পথ চিনিয়ে দেন। বলুন তো, বিধান অনুসারে আমরা কি সিজারকে রাজত্ব দিতে পারি নাকি পারি না? আমাদের কি তা দেওয়া উচিত নাকি উচিত নয়? যিশু কিন্তু তাদের ওই ভান বুঝতে পেরে উত্তর দিলেন, আমাকে যাচাই করতে চাইছেন কেন? একটা রূপোর টাকা আনুন তো, আমি তা দেখতে চাই। তারা তাই একটা রূপোর টাকা নিয়ে এলেন। তিনি তখন তাদের বললেন, এটা কার প্রতিমূর্তি? এতে কার নাম লেখা রয়েছে? তারা উত্তর দিলেন, সিজারের। যিশু তখন তাদের বললেন, যা সিজারের তা সিজারকেই দিন, আর যা ঈশ্বরের তা ঈশ্বরকেই দিন। তখন তাকে নিয়ে তাদের বিস্ময়ের সীমা রইল না। এবার কয়েকজন সাধুকি যিশুর কাছে এগিয়ে এলেন। এই সাধুকিরা
বলে থাকেন পুনরুত্থান বলে নাকি কোনো কিছুই নেই। তারা যিশুকে জিজ্ঞাসা করলেন, গুরু, মসি তো আমাদের জন্য এই লিখিত নির্দেশ দিয়ে গেছেন যে কারোর ভাই যদি স্ত্রীকে রেখে অথচ কোনো সন্তান না রেখেই মারা যায়, তাহলে সে যেন ওই বিধবা স্ত্রীকে গ্রহণ করে, ভাইয়ের বংশ রক্ষা করে। এখন এক সময় 7টি ভাই ছিল। বড় ভাইটি বিয়ে করলো আর কোনো সন্তান না রেখেই মারা গেল। তখন মেজ ভাইটি দাদার বিধবা স্ত্রীকে গ্রহণ করলো আর সেও কোনো সন্তান না রেখেই মারা গেল। তারপর সেজটিরও তাই ঘটল। শেষে দেখা গেল সেই 7টি ভাইয়ের কেউই কোনো সন্তান রেখে যায়নি। কোনো সন্তান রেখে যায়নি আর সকলের শেষে সেই মেয়েটি নিজেই মারা গেল। তাহলে পুনরুত্থানের সময় তারা সবাই যখন পুনরুত্থান করবে, মেয়েটি তখন তাদের কার স্ত্রী হবে? তারা তো 7 জনেই ওকে বিয়ে করেছিল। যিশু উত্তর দিলেন, আসলে আপনারা শাস্ত্রের অর্থও বোঝেন না আর ঈশ্বরের শক্তি যে কতখানি তাও বোঝেন না। সেই জন্যেই আপনারা এমন ভুল ধারণা নিয়ে বসে আছেন। কেননা মানুষ যখন মৃতদের মধ্য থেকে পুনরুত্থান করে তখন কেউ তো বিয়েও করে না, কারোর বিয়েও তো দেওয়া হয় না, বরং সবাই তখন হয়ে ওঠে যেন স্বর্গদূতেরই মতো। এবার মৃতেরা যে পুনরুত্থিত হয় সেই প্রসঙ্গেও আসা যাক। আপনারা কি কখনো মসির গ্রন্থে জ্বলন্ত ঝোপের সেই কাহিনীটির মধ্যে এই কথা পড়েননি যে পরমেশ্বর মসিকে তখন বলেছিলেন, আমি আব্রাহামের ঈশ্বর, ইসাহাকের ঈশ্বর ও যাকবের ঈশ্বর। পরমেশ্বর তো মৃতদের নন, জীবিতদেরই ঈশ্বর। সুতরাং আপনাদের ধারণাটা পুরোপুরি ভুল।